নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ঝরঝরে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এই অতৃপ্তিকর গরমে একদম মন শান্তি করে দেওয়ার মতো মাছের ঝোল। মাছের ঝোল মানেই যে একঘেয়েমি তা কিন্তু নয়, একটু অন্যরকমভাবে একই তেল মশলা দিয়ে যদি রান্না করা যায়, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। আর এইরকম মাছের ঝোল থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তো চলুন কথা না বলে রেসিপিটি চটপট শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালোভাবে মাখানো যায়, আর মাছ ভাজার সময় খুব একটা কিন্তু ফাটে না। আর এই রকমভাবে লবণ হলুদ আর তেল মাখিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো। তাহলে কি হবে, মাছের মধ্যে আঁশটা গন্ধটা কেটে যাবে, আর মাছের টেস্টটাও কিন্তু দারুণ হবে। মাছটা আমার রেডি হয়ে গেল। এবারে আজকের মাছের ঝোল তৈরি করার জন্য আমি নিয়েছি একটা ঝিঙে, কয়েকটা পটল আর একটা আলু। এবারে চলুন সবজিগুলো চটপট করে কেটে রেডি করে নিই। প্রথমেই আমি ঝিঙেটাকে একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। একদম পরিষ্কার করে ছাড়াবো না, একটু একটু খোসা রেখে দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটা আমার ছাড়ানো হয়ে গেছে। পটলগুলোকেও ঠিক দেখুন, কিছুটা খোসা রেখে আর কিছুটা বাদ দিয়ে ছাড়িয়ে নিলাম। তারই সঙ্গে আলুটাকেও পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবারে সবজিগুলো কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন। দেখুন, পটলটাকে মাঝখান থেকে দুটো ফালি করছি, আর এইভাবে আড়াআড়ি কেটে নেব। আপনারা চাইলে পটলগুলো নিজেদের পছন্দ মতো করে দুফালি করেও করতে পারেন। পটলগুলো কেটে আমি সাইড করে দিয়েছি। এবারে আলুটাকেও ঠিক মাছের ঝোলের মতো লম্বা করে কেটে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ সরল আর সাধারণ। এই দেখুন, আলুগুলো কাটা হয়ে গেছে। এবার ঝিঙেটাকেও আমি খুব একটা লম্বা রাখবো না, এই রকম একটু সাইজ রেখে টুকরো করে নিলাম। এখন মাঝখান থেকে এটাকে আমি 4 টুকরো করে নেব। প্রত্যেকটা ঝিঙে একই রকমভাবে কেটে দেখুন ধুয়ে সবজি আমি রেডি করে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। যে পরিমাণে তেল দিলে মাছ ভাজা হবে আর মাছের ঝোলও তৈরি হবে, সেই জন্যই বেশি করে তেল আমি প্রথমে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে একটু কালার করে নরম করে ভেজে নিতে হবে। এইভাবে আলুটাকে একটু ভেজে নিয়ে রান্না করলে দেখবেন আলুটা খুব ভালোভাবে সুসেদ্ধ হবে, আর টেস্টটাও কিন্তু ভালো আসে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। সমস্তটা আমি তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে যে পরিমাণে তেল আছে, তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো একটু, দিয়ে একে একে মাছের পিসগুলোকে তেলের মধ্যে সাবধানের সাথে ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছের এপিট ওপিট খুব ভালো করে লালচে করে ভেজে নেব। অনেকে আছেন একটু কড়া মাছ খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন হালকা মাছ ভাজাই পছন্দ করেন। তো আপনারা নিজেদের মতো করে যে যেমন পছন্দ করেন সেইভাবে ভেজে রেডি করে নেবেন। তবে হ্যাঁ, একটু ভালো করে ভেজে নিলে রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। এই দেখুন, সমস্ত মাছ কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েছে। একটা পিঠ মনে হলো একটু সাদা আছে, তাই আমি সেগুলোকে রেখে সমস্ত মাছগুলোকে দেখুন ভালো করে ভেজে রেডি করে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রাঁধুনি। রাঁধুনিটা দিলে দারুণ টেস্ট আসে। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে দুটো ফালি করে। এই ফোড়নটা থেকে যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে, প্রথমে আমি দিয়ে দিলাম পটলটাকে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এতে করে পটলটা বেশ ভালো নরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি কিছুক্ষণ পটলটাকে ভেজে নিয়েছি। এবারে যে ঝিঙে রেখেছিলাম, ঝিঙেও একই সাথে ভেজে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন এই রান্নাতে ফোড়নের ভাগটা বেশি হয়েছে, কিন্তু একদমই নয়, ভীষণ ভালো লাগে খেতে। রাঁধুনি যেহেতু এখানে আমি বেটে ব্যবহার করব না, ফোড়ন দিয়ে ব্যবহার করছি, তাই আমি 1 চামচ পরিমাণে রাঁধুনি দিয়েছিলাম। একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে একই সাথে ভেজে নেব ঢাকনা দিয়ে।
তার মধ্যে দেখুন একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছু মশলা গুলে নেব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বেসিক যে মশলা হয় আমরা রান্নায় ব্যবহার করি সেগুলোকে আমি একটু গরম জলে গুলে ব্যবহার করব। এতে করে মানে একদম যে অরিজিনাল বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। আমি এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে সবজিগুলো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। আর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওটাকে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মোটামুটি 5 থেকে 6 মিনিট যদি সময় লাগে সেইভাবেই সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে। অল্প একটু চিনি দিয়ে দিলাম কালার আর স্বাদের জন্য। তারপরে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে এই পর্যায়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে আলুর মধ্যেও মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আজ কতটা পরিমাণে জল বেরিয়েছে। ওই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে একদম কষিয়ে কষিয়ে। এখনও পর্যন্ত যদি মাছের ঝোলের রেসিপিটি দেখে থাকেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগলো সেটা আপনারা রান্না করে আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন। এইরকম হালকা পাতলা মাছের ঝোল আপনাদের কেমন লেগেছিল। এবারে কষানো যেহেতু আমার হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। জলটা বুঝে শুনেই দিতে হবে, কেননা সবজিটা কিন্তু এখনও সিদ্ধ হওয়া বাকি আছে। তো আমার মনে হচ্ছে এখানে জলের পরিমাণ কম, তাই আমি আরও একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এবারে সবজি আর আলু সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিচ্ছি। এবারে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই রেখে ফুটতে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট যখন ফুটতে আরম্ভ করে দেবে, ফুটবে ভালোভাবে আর তেলগুলো এইভাবে সাইড হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা রুই মাছ। আপনারা রেসিপিটি চারা পোনা অথবা কাতলা মাছ দিয়েও করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি ভাজা মাছগুলো একে একে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে দেব। তাতে করে মাছের মধ্যে ঝোলের টেস্টটাও যাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট কম আছে একদম স্লিম এতে রেখে দিয়েছিলাম ফ্লেমে। দিয়ে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের হালকা পাতলা মাছের ঝোল বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। আলুগুলো তো এত সুন্দরভাবে নরম হয়েছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিন্তু 2 টুকরো হয়ে গেছে। আর ঝিঙে পটল তো কোনো কথাই নেই, সেগুলো তো একদম নরম হয়ে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে আমি গরম গরম সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আজকের আমাদের হালকা পাতলা মাছের ঝোল একদম রেডি। এই গরমে তৃপ্তিদায়ক একটা মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা দেখলেন কেমনভাবে আমি আজকের মাছের ঝোলটি তৈরি করলাম, কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই। আর এতটাই টেস্টি হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খায়। তো চলুন, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, আমার নতুন পুরনো সব রকম রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।